আমার হাতে আছে ইয়েস কিডস কেয়ার যে স্মার্ট ওয়াচটা আছে সেটা, যেটাতে সিম সাপোর্ট করে, আর ডান পাশে দুটো বাটন আছে, মাইক্রোফোন আছে, ফ্রন্টে কিন্তু ক্যামেরাও আছে। আমরা আজকে ভিডিও করব এই ওয়াচটা কিভাবে ফোনের সাথে কানেক্ট করতে হয় সেটা দেখাবো। আমরা ওয়াচটা অন করে ফেলি। ওয়াচটা কিন্তু অন হয়ে গেল। সো দেখেন এটাতে কিন্তু সিম স্লট আছে। আমরা সিম কার্ডের স্লটটা বের করে ফেলি। ট্রের ভিতরে আমরা সিম কার্ডটা বসায় দিই, ওয়াচের ভিতরে সেট করে দিচ্ছি। ওয়াচের ভিতরে সেট হয়ে গেছে। সিম কার্ডটা ভরার পর আমরা চেক করি যে ইন্টারনেট আসছে কিনা। দেখেন এখানে কিন্তু 4G লেখা আসছে, তার মানে সিম কার্ডটা কিন্তু সাপোর্ট করতেছে। আপনাদের মাঝে মাঝে যদি সিম কার্ডটা সাপোর্ট না করে বা নো সিম কার্ড এরকম লেখা আসে, জাস্ট ওয়াচটা আপনি বন্ধ করবেন। বন্ধ করার পরে আবার অন করবেন। বন্ধ কিভাবে করবেন? সেটিংসে যাবেন। সেটিংসে গেলে কিন্তু লাস্টের দিকে আপনার টার্ন অফ থাকবে। এটা দিয়ে আপনি জাস্ট রাইট ক্লিক করলে কিন্তু বন্ধ হয়ে যাবে। এখানে ইউজার ম্যানুয়ালে একটা বারকোড দেওয়া থাকবে, যে বারকোডের উপরে আপনার স্ক্যান করলে কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে আসবে। তাছাড়া আপনি ম্যানুয়ালিও ডাউনলোড করতে পারবেন। যেমন এখানে লেখা আছে এসি ট্র্যাকার 2, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন নেম। আপনি গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোরে কিন্তু সার্চ করলেই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। আমরা ফোন থেকে একটু বারকোডটা স্ক্যান করে দেখাই। এই দেখেন অ্যাপ্লিকেশনটা পেয়ে গেছে। গো টু ওয়েবসাইট, দেখেন চলে আসছে। এখানে আইফোন ইউজারদের জন্য একটা অপশন, অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য আরেকটা অপশন। যেহেতু আমার অ্যান্ড্রয়েড, আমি অ্যান্ড্রয়েড চাপ দিচ্ছি। গুগল প্লে স্টোর অন হচ্ছে। আমার অ্যাপ্লিকেশনটা আগে থেকেই ডাউনলোড করা ছিল, এসি ট্র্যাকার 2। আপনারা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ওপেন করছি। এরকম একটা সেকশন আসবে। এই সেকশনে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য আপনাকে সাইন আপ ক্লিক করতে হবে। এখানে আপনাকে প্রথমে ইমেল অ্যাড্রেস দিতে হবে। সেকেন্ড অপশনে আপনার এখানে যেটা লেখা আছে সেম টু সেম লিখতে হবে, M11QC0। এবং থার্ড যে অপশনটা আছে এখানে আপনাকে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। অবশ্যই 8টা অক্ষরের হতে হবে, যে কোনো একটা নাম্বার হতে হবে। যেমন আমি দেখাচ্ছি TECHDEN1, এবং এখানে দেওয়া আছে I have read and agreed the user agreement। এটা আসলে না মানলেও আপনাকে এটা অ্যাকসেপ্ট করতেই হয়। এই জিনিসটা আসলে আমার খুবই অপছন্দের একটা জিনিস। যাই হোক, তো আমরা কনফার্ম রেজিস্ট্রেশন করলাম। এখন দেখেন রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে। আমরা কিন্তু এখন স্টার্ট বাইন্ডিং এ দিব। এইখানে দেখেন রেজিস্ট্রেশন কোড একটা অপশন আছে। এইটা আপনি কোথায় পাবেন? এটার জন্য আপনাকে ওয়াচে যেতে হবে। ওয়াচের মেনুতে যাবেন, নিচের দিকে দেখেন কিউআর কোড লেখা আছে, এই অপশনে যাবেন। এরপর হচ্ছে রেজিস্ট্রেশন কোড, দেখেন বারকোড চলে আসছে। আমরা সিম্পলি জাস্ট এখানে ক্লিক করে বারকোডটা স্ক্যান করব। বারকোডটা স্ক্যান করলে কিন্তু রেজিস্ট্রেশন কোডটা চলে আসছে। এইখানে যে ওয়াচটা পড়বে তার নামটা লিখতে পারেন, যেমন আমি লিখছি জামাল। আর এখান থেকে রিলেশনশিপ যেটা হবে সেটা আপনি দিয়ে দিতে পারেন। আমরা ফাদারই দিয়ে দিচ্ছি, ওকে দিলাম। সো এখন কিন্তু আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে গেছে। যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলেছিলাম সেই ইমেল অ্যাড্রেসটা দিলাম, আর পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ড দিয়েছিলাম TECHDEN1। অটো লগ ইন, সাইন ইন। সো দেখেন আপনার কিন্তু অ্যাকাউন্ট সবকিছু লগ ইন এবং সেট হয়ে গেছে। ভিডিও কল ওয়াচের সাথে কানেক্ট করার জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে এখানে দেখেন একটা অপশন আছে SMS অ্যালার্টস। SMS অ্যালার্টসে যাব আমরা। এখানে দেখেন দুটো অপশন আনসিলেক্ট করা আছে, আমরা এই দুটো সিলেক্ট করে দিব। আর হচ্ছে উপরে একটা নাম্বার চেয়েছে, দেখেন প্লিজ এন্টার ফোন নাম্বার। তার মানে হচ্ছে ওয়াচের ভিতরে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। আমরা নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখন এখানে আমরা সেভ করব। সেটিংস কিন্তু অ্যাপ্লাইড হয়ে গেছে। এই ছিল ইয়েস ব্র্যান্ডের ইয়েস কিডস কেয়ার যে স্মার্ট ওয়াচটা আছে, সেটা কিভাবে ফোনের সাথে কানেক্ট করবেন আমরা সেটা দেখালাম। আপনাদের যদি এই ওয়াচ নিয়ে কোনো প্রশ্ন থাকে বা আরো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।